নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব আলু পোস্ত, কিন্তু অন্যান্য যেরকমভাবে পোস্ত তোমরা করো তার থেকে একটু হলেও আলাদা হবে। তোমরা না টেনে লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকো কেমনভাবে করলাম ঝুরো পোস্ত। আর এটা একটা খুব টেস্টি পোস্ত। এটা তোমরা মার ভাত দিয়ে, মানে ফেনা ভাত যেটাকে বলো, সেটা দিয়েও খেতে পারো, কিংবা বিউলির ডাল দিয়ে বা মুগের ডাল দিয়েও এমনি ঝুড়ো, মানে এমনি নর্মাল ভাতের সাথেও খেতে পারো। থেকে না, প্রথমেই আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, কিন্তু একটু লাল লাল করেই ভাজবে তোমরা। এখনকার তো নতুন আলুটা না একটুখানি জল পেলেই না গলে যায় আর কীরকম একটা হয়ে যায়, সেই জন্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে পোস্তটার জন্য আলুটাকে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তেলটা কিন্তু এই পোস্ততে একটু বেশি লাগে, আগেই বলে দিলাম, এটা ভয় পাবার কিছু নেই। শেষে গিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে না কতটা তেল আর দেওয়া হয়েছে। আর দেখো আমি কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি লাগবে কারণ এটা ঝাল ঝাল হবে, এটা সাদা সাদা হবে না। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। দেখো জল ঢেলে দিলাম, লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে নেড়ে নিলাম। হ্যাঁ, একটু লাল লাল হবে, কিন্তু এটা বারবার বলছি লাল, আর একটু তেলটাও বেশি লাগে। কিন্তু রান্না শেষে ঝালটা তুমি তো বুঝতেই পারবে, কিন্তু তেলটা মিশে যাবে, বোঝা যাবে না। এদিকে দেখো আমি পোস্তটা বেটে নেব। কতটা পোস্ত দিয়েছি দেখে নিচ্ছে ভালো করে। আর আমি এটা 4টে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। যদি তোমরা না দিতে চাও নাও দিতে পারো, আর যদি দাও সেটাও দিলেও ভালো হয়, কিন্তু একটু বেশি ঝাল হয়ে যাবে, কিন্তু সেটা মাথায় রেখেই তোমরা লঙ্কাটা দেবে। ওদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আমি দেখে নিলাম ঝটপট করে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কেটে দুভাগ হয়ে গেল। এবার আমি এটাকে পোস্তটা দিয়ে দেব। পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। আর ওই যে মিক্সি ভাটার জলটাও আমি দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে যেতে হবে, কেননা এটা ঝুরো পোস্ত তো, এটা কিন্তু ঝোল থাকবে এটা। এবার দেখো ভালো করে নাড়িয়ে নিলাম। তেলটা উপরে ভেসে উঠেছে, যদিও তেলটা বেশি না দিলে কিন্তু পোস্তটা ভাজা যাবে না, সেই জন্য আমি তেলটা একটু বেশি বেশি করেই দিয়েছি। এবার দেখো জলটা মরছে আর টকবক টকবক করে ফুটছে, অনেকখানি জলটা মরে গেছে দেখো। এইবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, কিন্তু দেখো খেয়াল রেখো তলায় কিন্তু লেগে যায় না। এটাকে কিন্তু শুকনো শুকনো করতে হবে, সেই জন্যে। আর এটা কিন্তু সবথেকে ভালো খেতে লাগে বিউলির ডাল দিয়ে। যদি তুমি খাও দারুণ দারুণ লাগে, ফাটাফাটি লাগে। তোমরা চেষ্টা করবে একটু বিউলির ডালের সাথেই খাওয়ার। আমার মোটামুটি সবটা রেডি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে, আর অনেক অনেক ভালোবাসা আমায় দেবে। শর্টস ভিডিওতে যেমন আমায় ভালোবাসা দাও, তেমন ঠিক এই লং ভিডিওতেও আমার পাশে থাকবে আর ভালোবাসবে। তোমরাও সবাই ভালো থেকো। আর আমি একটুখানি লাস্ট ফিনিশিংটা যখন করলাম, তখন কিন্তু আমি একটু সর্ষের তেলটা দিয়েই ফিনিশিংটা করলাম। আমার পুরোপুরি রেডি পোস্তটা। এবার আমি গরম গরম ভাতের সাথে, ডালের সাথে এটা খেয়ে নেব। আপনারাও খেয়ে নেবেন। এরকমভাবেই ভালো থাকবেন।